গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনি আশ্রমের দৃশ্য আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যখন গঙ্গাসাগর মেলায় আসবেন তখন কিন্তু এখানে মানে লোক থাকার কোনো মানে দাঁড়ানোর কোনো একটু সময় পাবেন। প্রচুর ভক্তের সমাগম হয়, কোটি কোটি ভক্ত আসে। এই যে হলো ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। মেন গেট থেকে ঢুকে দেখবেন বাঁদিকে এখানে মানে ঘর নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছেন লাইনে। এইভাবে আপনাদের দাঁড়িয়ে এখানে কিন্তু রুম বুক করতে হবে। দেখতে পাচ্ছেন সবাই করছে রুম বুক। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে যখন আপনারা হেঁটে বা টোটো নিয়ে যাবেন দেখতে পাবেন টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে রাস্তা। এত লোকের সমাগম হয়, কোটি কোটি লোক এখানে আসে। তার জন্য এখানে যা হোটেল আছে সব হোটেলে কিন্তু মানে মানুষজন থাকতে পারেন না, মানে এত লোক থাকে। তার জন্য দেখুন এখানে টেন্ট করা হয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ছোটবেলায় অনেকবার শুনেছি, কিন্তু এখন গঙ্গাসাগর আসা খুবই সহজ। আগে অনেকে আর কি নদী পথেই আসতে হতো গঙ্গাসাগরে, তার জন্য অনেক রকম প্রবলেম হতো। তার জন্য আমার মনে হয় আগে বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন গঙ্গাসাগর আসা খুবই সহজ। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো অনেক কম খরচায় আপনারা কিন্তু গঙ্গাসাগর চলে আসতে পারবেন। গঙ্গাসাগর মেলা সামনে আসছে, এখানের পরিস্থিতি কেমন আছে, কি ভাবে এনারা সাগরের যে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম সাজিয়ে তুলেছেন। তাছাড়া এখানে ডালা কোথা থেকে আপনারা পাবেন যদি এসে পুজো দিতে চান, তাছাড়াও এখানে এসে কোথায় থাকবেন মেলার সময়, আর ট্রেনের টাইমিং থেকে শুরু করে কিভাবে আপনারা আসতে পারবেন, সমস্ত তথ্য থাকছে আমার আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি দেখাতে আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে। তো চলুন ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন। গঙ্গাসাগর আসতে হলে সবথেকে সহজ উপায়, আপনারা প্রথমে চলে আসবেন শিয়ালদা স্টেশনে। এটা হলো শিয়ালদা সাউথ সেকশন, দেখতে পাচ্ছেন সাউথ সেকশনে আমি এসে গেছি। শিয়ালদা সাউথ সেকশন থেকে আপনাদের নামখানাগামী যেসব ট্রেন আছে সেগুলো আপনাদের ধরতে হবে। আমরা 7টা 14 মিনিটের ট্রেনটি ধরেছিলাম। বন্ধুরা, এর থেকে ভোরেও কিন্তু নামখানাগামী ট্রেন আছে। আপনারা হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপটা আছে ওটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর একটা কথা বলে রাখি, এই গঙ্গাসাগর যাওয়ার জন্য ট্রেন ছাড়াও আপনারা কিন্তু বাস পথেও যেতে পারেন। আপনারা ধর্মতলা থেকে বকখালিগামী বাস ধরবেন, তাহলে আপনারা কাকদ্বীপে নেমে যেতে পারবেন। সেখান থেকে লট নম্বর 8 ফেরিঘাট হয়েও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন নামখানায়। তাছাড়া আপনারা যদি চান জলপথে আসবেন, পুরো জলপথের আসারও ব্যবস্থা রয়েছে। বাবুঘাট থেকে স্টিমার চলে, সেই স্টিমার আপনাদের নিয়ে চলে আসবে একদম কচুবেড়িয়া ফেরিঘাটে। ওখান থেকে বেরিয়েই আপনারা যদি চান একদম গঙ্গাসাগরে কিন্তু পৌঁছে যেতে পারেন। ওগুলোতে একটু খরচা বেশি হবে। এখান থেকে গেলে, আমি যেভাবে যাচ্ছি এইভাবে গেলে আপনাদের কিন্তু খরচাটা একটু কম হবে। শিয়ালদা থেকে আমি এবার পৌঁছে যাব কাকদ্বীপ স্টেশনে। ট্রেন আমাদের কাকদ্বীপ স্টেশনের 1 নম্বরে নামালো, এই হলো 1 নম্বর। আর ট্রেন সোজা চলে গেল নামখানা। আমাদের চলে যেতে হবে 2 নম্বরের দিকে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ঢালু জায়গাটা আছে, এখান থেকে নেমে গিয়ে আমরা লট নম্বর 8-এর জন্য মানে যে টোটো বা অটো সেগুলো কিন্তু পাওয়া যাবে। আপনারা চাইলে এই দেখুন ওভারব্রিজ আছে, ওভারব্রিজ ধরে এই 2 নম্বরের এই সামনেটা চলে আসতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা গন্তব্যস্থলে যাওয়ার জন্য টোটো অটো পেয়ে যাবেন। চলুন, এই যে হলো কাকদ্বীপ স্টেশন, দেখতে পাচ্ছেন 2 নম্বরে এই ঢালু রাস্তা দিয়ে বেরিয়ে এই সামনে দিয়ে একটুখানি এগিয়ে গেলেই আপনারা টোটো পেয়ে যাবেন লট নম্বর 8 ফেরিঘাটে যাওয়ার জন্য। কিন্তু বললেন 20 টাকা করে ভাড়া আছে, মেলার সময় কি 20 টাকা থাকে না, একটু বাড়ে, 30 টাকা হয়, তাই তো? মানে এখান থেকে পাওয়া যাবে টোটো, মেলার সময় আসলেও এখানে পাওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার টোটো করে যাবো আজকে। এখন 20 টাকা লাগবে, তাই তো? একদম ফেরিঘাটের সামনে। আচ্ছা, কাকদ্বীপ স্টেশন থেকে টোটো করে আমরা চললাম লট নম্বর 8 ফেরিঘাটের উদ্দেশ্যে। যেতে মোটামুটি 15 মিনিটের মতো আপনাদের সময় লাগবে। আপনারা যদি চান ট্রেনে করে একদম নামখানা স্টেশনে নেমে ওখান থেকেও গঙ্গাসাগরে পৌঁছাতে পারেন। তার জন্য এর আগে আমি ভিডিও কিন্তু আপলোড করেছি। কাকদ্বীপ স্টেশন থেকে টোটো আপনাদের এই মোড়টায় নামাবে। একটুখানি এগিয়ে এসে ডান দিক থেকে পায়ে হেঁটে একটুখানি যেতে হবে আপনাদের লট নম্বর 8 ফেরিঘাটের উদ্দেশ্যে। ধীরে ধীরে সেজে উঠছে গঙ্গাসাগর। এপারে হলো লট নম্বর 8 ফেরিঘাট, আর ওপারেই হচ্ছে কচুবেড়িয়া অর্থাৎ গঙ্গাসাগর। তো এখান থেকে আমরা এবার ভেসেল ধরবো, ভেসেল ধরে আমরা এবার যাব কচুবেড়িয়া
ঘাট অর্থাৎ গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই যে হলো টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট নিয়ে এবার আমরা ভেসেল ধরে পার হয়ে যাব আর কি। তো লট নম্বর 8 ফেরিঘাটে আমরা এখন এসে গেছি। আজকে আমাদের ভাড়া লাগলো 9 টাকা করে। আজকে 1 জানুয়ারি এসে গেছি, সামনেই গঙ্গাসাগর মেলা আসছে। আগের বছর পার হেড কিন্তু 40 টাকা করে লেগেছিল আর কি, মানে মেলার সময় আর কি। এখন নর্মাল টাইম 9 টাকা করে ভাড়া আছে। এখন ওটা লঞ্চটা ধরে আমরা পৌঁছে যাব কচুবেড়িয়ায়। প্রত্যেকদিন লঞ্চের টাইম কিন্তু চেঞ্জ হয়। গঙ্গাসাগর একটা অ্যাপ আছে, সেই অ্যাপ ধরে অ্যাপ দেখে আপনারা কিন্তু আসবেন। বন্ধুরা, যেটা আমি আগে বললাম, যে ট্রেন ধরে আমি কাকদ্বীপ স্টেশনে নামলাম, সেই ট্রেন ধরেই আপনারা একদম নামখানা পৌঁছে গিয়ে সেখান থেকে নামখানা ফেরিঘাট থেকে বেনুবন হয়েও আপনারা কিন্তু গঙ্গাসাগর যাওয়ার ভিডিও আমি আই বাটনে আপনাদের দিয়ে রাখবো। উঠে গেছি লঞ্চে, দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেক লোক কিন্তু ওঠে লঞ্চে। আর লট নম্বর 8 ফেরিঘাট থেকে এবার আমরা এই নদী পার করে চলে যাব ওপারে কচুবেড়িয়া ফেরিঘাটে। মূল ভূখণ্ড থেকে এই যে দেখুন হাই টেনশন লাইন, এই তারের মাধ্যমে সাগর দ্বীপে কিন্তু বিদ্যুৎ পৌঁছানো হয়। দেখতে পাচ্ছেন দুটো বড় বড় পিলার রয়েছে হাই টেনশন লাইনে। এই তারগুলোই সাগর দ্বীপে বিদ্যুৎ পৌঁছায় মূল ভূখণ্ড থেকে। ভেসেলে করে যাওয়ার পথে অনেক গাংচিল কিন্তু আপনাদের ভেসেলের পাশে আসবে। আপনারা চাইলে গাংচিলদের খাবার দিতে পারেন। ভেসেলের মধ্যেই 10 টাকা করে পাওয়া যায়, অনেকে দেখবেন বিক্রি করছে। এদের একটু খাবার দেবেন, দেখবেন আপনাদের নিজেদেরও খুবই ভালো লাগবে। এত মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আধা ঘন্টার মধ্যেই কচুবেড়িয়া ফেরিঘাটে। চলে আসলাম আমরা সাগর দ্বীপ। এখান থেকে এবার বাস বা অটো বা ম্যাজিক গাড়ি ধরে আপনাদের পৌঁছাতে হবে গঙ্গাসাগর। দেখতে পাচ্ছেন এটাই হলো কচুবেড়িয়া ফেরিঘাট। তো কচুবেড়িয়া ফেরিঘাট অর্থাৎ সাগরদ্বীপ ঘাটে এসে আপনারা এখানে একটা বড় দেখবেন, বড় একটা গেট রয়েছে। এই গেট ধরে একটুখানি বেরিয়ে গেলেই আপনারা কিন্তু গঙ্গাসাগরে যাওয়ার জন্য বা সাগরে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের গাড়ি আছে, সেই সব গাড়ি ধরে আপনাদের পৌঁছাতে হবে। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে বেরিয়ে দেখতে পাবেন অনেক গাড়ি আছে। এখানে প্রাইভেট কারও আপনারা বুক করতে পারেন। এখান থেকে প্রায় 32 কিলোমিটার রাস্তা। আমরা সোজা একটু হেঁটে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। চাইলে আপনারা নেমে এখান থেকে টিফিনও করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সোজা একটু হেঁটে যাচ্ছি মেন রাস্তা ধরে, তাহলে একটু কমে হবে আপনারা যদি বাসে যান। আর যদি অন্যান্য গাড়ি ধরেন, প্রাইভেট কার ধরেন, তাহলে 50 টাকা লাগে নর্মাল টাইম। মেলার সময় কিন্তু আরো বেশি লাগবে। গঙ্গাসাগর মেলার জন্য সেজে উঠছে কিন্তু, দেখতে পাচ্ছেন পুরো সাগর দ্বীপ। এখানে দেখুন প্যান্ডেল করা হচ্ছে। এখানে আর্মি চলে আসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, মিলিটারি পুলিশ আছে, দেখতে পাচ্ছেন। এই যে সামনে ম্যাজিক গাড়ি আছে, এগুলো আপনারা ধরতে পারেন। 50 টাকা করে লাগবে পার হেড। আর যদি সোজা হেঁটে যান বাস আছে, বাসে গেলে কিন্তু একটু কম পয়সা লাগে। এই হলো বাস, এই বাস ধরে যাবো আজকে আমরা গঙ্গাসাগর। যেটা আপনি বলছেন ওটা ভাড়া আমরা সরকারি যেটা থাকে আমাদের যেরকম 40 টাকা আছে এরকমই থাকে। কিন্তু এবছর সরকারের কাছে আবেদন করা হয়েছে যাতে নির্ধারিত ভাড়াটা একটু বাড়ানো হয়। আচ্ছা, তার জন্য পেপার পত্রিকায় আপনারা দেখেছেন ভাড়াটা আমাদের এবারে গাড়ি গেলে ওপার থেকে ছেড়ে খালি ঘুরতে হয়। তার জন্য আমাদের প্রফিট কিছু থাকে না। এই জন্য কত বলেছো তোমরা? এবারে 45 টাকা গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে। আচ্ছা, ওনারা কি সিদ্ধান্ত নেয় আমাদের বাস সিন্ডিকেটের কর্তৃপক্ষ ওনারাই করতে পারবে। মানে এখন 40 টাকাই বাস তোমাদের, তাই তো? হ্যাঁ, এখন লোকাল ভাড়াই 40। এবার যারা রিজার্ভ করছে সেটা প্রশ্ন আলাদা। লোকাল ভাড়া এখনই 40 আছে, 40ই আমাদের চলছে। এবার ওটা 45
করার জন্য আবেদন করা হয়েছে সরকারের কাছে, কি করে। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 30 কিলোমিটার রাস্তা, লোকালে গেলে তো 1 ঘন্টা লাগে, কিন্তু আমাদের যখন এক জায়গায় প্যাসেঞ্জার পেয়ে যাই আমরা 45 থেকে 50 মিনিট একদম ট্রেনে চলে যাও সাগরে, তাই তো? আচ্ছা। বাস আপনাদের এই গঙ্গাসাগর মোড়ে আপনাদের নামাবে। এখানে দেখতে পাচ্ছেন বড় একটা তোরণ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে বাস আপনাদের নামাবে। আপনারা চাইলে এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে টোটো করেও যেতে পারেন, কিংবা 2-3 মিনিট পায়ে হেঁটে এই রাস্তা ধরেও সামনের দিকে এগিয়ে যেতে পারেন। সামনে এগিয়ে গেলেই আপনারা রামকৃষ্ণ মিশন, ইউথ হোস্টেল, ভারত সেবাশ্রম সবই পাবেন এখানে, মানে থাকবার জন্য। চলুন আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। গঙ্গাসাগর মেলার জন্য একদম সেজে উঠেছে গঙ্গাসাগর। দেখুন, দেখতে পাচ্ছেন সুন্দর করে সবকিছু সাজানো গোছানো হচ্ছে, রং করা হচ্ছে, সব প্যান্ডেল করা হচ্ছে সামনের দিকে। আপনারা গঙ্গাসাগর আসলে সাইট সিনও করতে পারেন, তাই তো? হ্যাঁ, কোথায় কোথায় নিয়ে যাও, কত এখানে টাকা নাও? সাইট সিন আছে আপাতত আমাদের মেলা পার্বণ। এই গঙ্গাসাগর মেলায় ওই 10 তারিখের পর থেকে হয়তো টোটো বন্ধ হয়ে যায়, 10 তারিখের পর থেকে 20 তারিখের পরে আবার চালু হয়। আর সচরাচর আমাদের এখানে মেলার টাইমটা পার হেড 150 টাকা করে নেয়। আর মেলার আগে মানে ওই সেপ্টেম্বর অক্টোবর অবধি আমাদের 120 টাকা করে রেট চলে। আর 7খানা স্পট আছে, যেমন আমাদের নিয়ে যায় বড় ঠাকুরের মন্দির, বিশালক্ষী দেবীর মন্দির, বাসন্তী দেবীর মন্দির। বিশালক্ষী যেটা নদীতে মাছ ধরতে গিয়ে কুড়িয়ে পেয়েছিল, 100 বছর পুরনো। ওখানে গেলে 100 বছর পুরনো একটা বাড়ি দেখা যায় রাজবাড়ির মতো। ওখান থেকে নিয়ে যাবে মনসা মায়ের মন্দির, যেটা রাজ উৎসবের সময় সাপ বার হয়, বড় পুজোর দিন সাপ বার হয়। ওর সামনে একটা আইলা স্পট হয়েছে, যেটা 3টে গ্রাম নদীতে চলে গেছে। ওটা দেখিয়ে নিয়ে যাবে গোস্ত দেবীর মন্দির, যেটা বীরভূমের টেরাকোটা দিয়ে বানানো। ওটা দেখিয়ে নিয়ে আসবে রামকৃষ্ণ মিশন মঠ, বেলুর মঠের শাখা যেটা। ওখান থেকে নিয়ে আসবে যেটা দ্বিতীয় গঙ্গাসাগর নামে পরিচিত, আমাদের নাগ মায়ের মন্দির, নাগদেব। ওখানে 108 মাথা সাপের মন্দির আছে, ওটা দেখি ইস্কন দেখে কপিলমুনি মন্দির বা বাস স্ট্যান্ড বা যে গেস্ট হাউসে ওখানেই ছেড়ে দেবে। তখন 120 টাকা, আর মেলা পার্বণ 150 টাকা করে নেওয়া হয়। আবার ওটা 6 জনের উপরে, আর 1 জন 2 জন 3 জন গেলে 500 টাকা গাড়ি আমাদের রিজার্ভ। আর তোমরা এইখান থেকে বাস স্ট্যান্ড থেকে কপিলমুনি আশ্রম যেতে এমনি সময় কত না? আমাদের এমনি সময় সামথিং ভাড়া দাদা 20 টাকা। 20 টাকা 20 টাকা, হ্যাঁ, পার হেড 20 টাকা। আর 2 জন গেলে আমরা 50 টাকা নিই, 10 টাকা বেশি। আচ্ছা, 5 জনের ভাড়া তখন নিই। ঠিক আছে। কতক্ষণ লাগে এই সাইট সিন করতে? সাইট সিন করতে কমসে কম প্রায় 2.5 ঘন্টা লাগে। এবারে বয়স্ক যারা সিনিয়র সিটিজেন থাকে, ওঠা নামা দেখা, আমরা তো আর বলতে পারবো না তাড়াতাড়ি করুন। দেখতে এসে এত টাকা খরচা করে গঙ্গাসাগরে আসে, সব কিলো বারবার গঙ্গাসাগর একবার যেহেতু বলে, ওই 3 ঘন্টায় লেগে যায় কমসে কম। তোমরা তাহলে নিয়ে যেতে হ্যাঁ, পারো? আমরাই নিয়ে যাই, মানে এখান টোটোই থেকেই যাই টোটো শুধু। পাওয়া যায়? হ্যাঁ, আবার অনেকেই নিয়ে যায় যে ম্যাজিক ফ্যাজিক বলে নিয়ে যায়, 2-1টা মন্দির দিকে ছেড়ে দেয়। ওর জন্য আমাদেরই বদনাম নিতে হয়। এটা সচরাচর যেহেতু টোটো আছে, আমাদের তো বদনাম নিতেই হবে। ঠিক আছে দাদা। দেখুন, উপরে লেখা রয়েছে ওয়ে টুয়ার্ডস গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড। এরকম রাস্তায় এরকম বোর্ড দেওয়া রয়েছে। আপনাদের যারা হেঁটে আসবেন তাদের অসুবিধা হবে না। এই রাস্তা ধরে 2-3 মিনিট হেঁটে সোজা আপনাদের চলে যেতে হবে। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে যখন আপনারা হেঁটে বা টোটো নিয়ে যাবেন, দেখতে পাবেন টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে রাস্তা। এত লোকের সমাগম হয়, কোটি কোটি লোক এখানে আসে। তার জন্য এখানে যা হোটেল আছে সব হোটেলে কিন্তু মানে মানুষজন থাকতে পারেন না, মানে এত লোক থাকে। তার জন্য দেখুন এখানে টেন্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে যাতে সবাই এসে মাথা গোঁজার ঠাইটা পায়। আর ভান্ডারা তো মেলার সময় সারা দিন চলে, সারা রাত চলে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই। এখানে দেখুন অস্থায়ী টেন্ট তৈরি করা হচ্ছে, এখানে আছে, ওই পিছনেও আছে। মানে এরকম সব টেন্ট তৈরি করে এখানে কিন্তু যারা এসে রুম পাবেন না বা কি, এখানে এসে থাকতে পারবেন। থাকা খাওয়ার এখানে মানে যখন পুজো হবে, মানে মেলা হবে, সেই টাইমে কোনো রকম কোনো প্রবলেম আপনাদের হবে না। কপিলমুনি আশ্রম যেতেই আপনাদের এই রাস্তা ধরে গেলে বাঁদিকে দেখবেন ভারত সেবাশ্রম সংঘ আপনারা দেখতে পাবেন। এখানেও চাইলে কিন্তু আপনারা থাকতে পারেন। চলেন আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই যে হলো ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। মেন গেট থেকে ঢুকেই দেখবেন বাঁদিকে এখানে মানে ঘর নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছেন লাইনে। এইভাবে আপনাদের দাঁড়িয়ে এখানে কিন্তু রুম বুক করতে হবে। দেখতে পাচ্ছেন সবাই করছে রুম বুক। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসাবে এখানে হয় না, আপনারা যত আগে আসবেন তত আগে রুম পাবেন। দেখুন এই পাশে সব রুম রয়েছে, এই যে ভিতরে সমস্ত রুম রয়েছে। আর এই সোজা রয়েছে, এই পাশেও রয়েছে আরো রুম, এদিকটায় এই পাশটা অনেক রুম রয়েছে। আর এই সোজা রয়েছে মন্দির,
এই ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগরে রয়েছে বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন। এটা পুরো একদম এই সংঘ প্রাঙ্গণের মধ্যে অনেকটা বড় জায়গা জুড়ে। রুমগুলো তো আপনাদের মানে কেমন রুম, মানে কত রুম আছে ওগুলো তো আপনাদের ওই জায়গাটা দেখালামই। আর এখান থেকে একটুখানি এগিয়ে আসলে সংঘ প্রাঙ্গণের ভিতরেই এরকম ডরমেটরি হিসাবে আর কি, এগুলো কি বলে, চটার ঘর করে দেওয়া হয়েছে। দেখুন লম্বা করে সবাই থেকে যেতে পারবে এখানে, দেখতে পাচ্ছেন। মানে গঙ্গাসাগর মেলার সময় প্রচুর ভক্তের সমাগম হয়, তার জন্য যত রুম আছে সব বুক হয়ে যায়। আপনারা যদি এসে রুম না পান তাহলে এইখানে কিন্তু আপনারা এসে থাকতে পারবেন। তার সমস্ত আয়োজন চলছে, মানে এখনো তো আজকে সবাই 1 তারিখ, এখনো 13-14 দিন বাকি আছে। এখানে আর কি ডরমেটরি হিসাবে মানে এখানে থেকেও অনেকে কিন্তু মেলায় ঘুরতে আসে আর কি, পুণ্য অর্জন করতে আসে। দেখতে পাচ্ছেন এটা হলো ভারত সেবাশ্রম সংঘের মন্দির এই গঙ্গাসাগর। এই ভারত সেবাশ্রম সংঘেও কিন্তু আপনারা এসে থাকতে পারেন। এই পাশে দেখুন অনেক রুম রয়েছে এখানে। এই রুমে কিন্তু অতিথি নিবাস, এখানে কিন্তু থাকতে দেওয়া হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো অনেকটা বড় জায়গা জুড়ে ভারত সেবাশ্রম। এই ভারত সেবাশ্রমের সঙ্গে নর্মাল রুম মানে মোটামুটি যদি আপনারা অ্যাটাচ বাথরুম নেন তাহলে আপনাদের 500 টাকা করে পড়ে। সব সময় একই রেট, মেলার সময় কিন্তু এখানে দাম বাড়ে না। আর এই পিছনে আমার পিছনে যে চটার বেড়ার যে রুম দেখতে পাচ্ছেন পার হেড, এখানে কিন্তু 100 টাকা করে নেয় এই ভারত সেবাশ্রম সঙ্গে। এছাড়াও নিগমানন্দ মিশন আছে, এখানে রামকৃষ্ণ মঠ আছে, ইউথ হোস্টেল আছে, এগুলোতেও আপনারা কিন্তু মেলার সময় এসে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ আনন্দ অতিথি নিবাস, এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে। কিংবা আপনারা চাইলে অনলাইনেও কিন্তু বুক করে আসতে পারেন। এই যে আমার পিছনে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। মোটামুটি কোথায় কোথায় থাকা যায় সেটা আপনাদের জানালাম এবং একটা জায়গা আপনাদের দেখালাম। আর ওখান থেকে 2 মিনিট পায়ে হেঁটে আমি চলে আসলাম গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো কপিলমুনির আশ্রম। তো ভিতরে গিয়ে কপিলমুনির মন্দির আর কি, আশ্রম মন্দির যা হোক বলতে পারেন আপনারা। আর এবার ভিতরে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের ভেতরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সামনে মেলা চলে আসছে। আজকে 5 জানুয়ারি, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ভক্তের সমাগম কিন্তু বাড়ছে। প্রথম প্রকোষ্ঠে আপনারা এখানে দেখতে পাবেন নৃসিংহ ভগবানকে। তারপরে রয়েছেন রাধাকৃষ্ণজি। তারপরে রয়েছেন সংকট মোচন হনুমানজি, দেখতে পাচ্ছেন এটা কপিলমুনির আশ্রমের ভেতরে। তার পাশে রয়েছেন রাম সীতাজি। এটাই হলো মেন প্রকোষ্ঠ কপিলমুনি। এর পাশে শিবজি রয়েছেন, বিশালাক্ষী দেবী রয়েছেন। এরকম টোটাল 9টি প্রকোষ্ঠ কিন্তু এখানে রয়েছে। কালী মাতা রয়েছে। গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনি আশ্রমের দৃশ্য আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যখন গঙ্গাসাগর মেলায় আসবেন তখন কিন্তু এখানে মানে লোক থাকার কোনো মানে দাঁড়ানোর কোনো একটু সময় পাবেন। প্রচুর ভক্তের সমাগম হয়, কোটি কোটি ভক্ত আসে এই গঙ্গাসাগর মেলায়। আর যারা একদিনে ফিরে যায় তারা কিন্তু এখানে বসে অনেকটা রেস্টও নিতে পারেন চাইলে আপনারা, যারা একদিনে আবার ফিরে যাবেন। আশ্রমের বাঁদিকে ছোট ছোট ঘর করা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে নাগা সাধুদের ঘর রয়েছে। নাগা সাধুরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে থাকেন, ইউটিউবে অনেক রেস্ট্রিকশন আছে, তার জন্য আমরা সামনে দিয়ে দেখাতে পারছি না, দূর থেকে দেখাচ্ছি আপনাদের। আপনারা গিয়ে এখানে নাগা সাধু মহারাজদের কাছ থেকে আপনারা আশীর্বাদ নিতে পারেন। এই যে এখানে কপিলমুনির মন্দির থেকে বেরিয়ে এই সোজা মা বোনেরা দেখুন আলতা সিঁদুর দান করছেন এখানে দণ্ডে।
দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান এখানে মানত করতে পারেন, আলতা সিঁদুর দিতে পারেন, ধূপকাঠি মোমবাতি যা আছে এখানে কিন্তু আপনাদের জ্বালাতে হবে। তো বন্ধুরা, কোথায় মানে গঙ্গাসাগর মেলায় এসে কোথায় কোথায় থাকতে পারবেন তার মধ্যে একটা জায়গা আপনাদের দেখালাম, আর পিছনেই আমার কপিল মুনি আশ্রম রয়েছে সেটাও আপনাদের দেখালাম। এবার আপনারা ভাবছেন কোথা থেকে ডালা নিয়ে এই কপিল মুনির আশ্রমে পুজো দেবেন, চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে সোজা রয়েছে কপিল মুনির আশ্রম, আর এখান থেকে একটুখানি সামনে আসলেই এই যে সামনে রয়েছে দেখুন, এটাই হলো ডালা ঘর। এই যে হলো মন্দির, আর এটা হলো ডালা নেওয়ার জায়গা। দেখতে পাচ্ছেন গেট নম্বর 1, গেট নম্বর 2, আর ওইদিকে রয়েছে 3, 4, এইভাবে সব গেট নম্বর দিয়ে করা রয়েছে। আর এর ভিতর থেকে আপনারা ডালা নিতে পারেন। শুধু যে ডালা বিক্রি হয় তা নয়, এখানে বিভিন্ন ধরনের সামগ্রীও বিক্রি হয়। চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সামগ্রী কিন্তু এই ডালা অর্কিডে বিক্রি হয় কপিল মুনির আশ্রমে। স্টল নাম্বারটা আমার স্টল নম্বর 6, 1 নম্বর গেটে 6 নম্বর স্টল। এবারে পুজো যেরকম নিতে পারেন, পুজো 50 টাকা আছে, 100 টাকা আছে, এগুলো সব মিলিয়ে 200 টাকা আছে। আলাদা এমনি নকুলদানার প্যাকেটও তো কম দাম আছে, 20 টাকা থেকে শুরু, ঠিক আছে। এবারে এখানকার মূল সাগরের সাগরই যারা প্রসাদ দেয়, বাড়িতে গিয়েই প্রসাদ এই সাগরের সাগরই নিয়ে যায়। আগেকার দিনে যারা আসতো ওই সাগরে, এবার মালা টালা বিভিন্ন রকমের আছে গঙ্গাসাগর। খোলা থাকে তাই তো আপনাদের? না, জানুয়ারিতে খোলা থাকে না, মানে 14 জানুয়ারি এটা বন্ধ হয়ে যায়। 14 জানুয়ারি বন্ধ হয়ে যায়। মানে মেলার দিন বন্ধ থাকে। মেলার সময় বন্ধ থাকে। এখানে এই যে স্টল হয়েছে, স্টলটা অ্যাকচুয়ালি মানে প্ল্যানিং বিহীন স্টল হয়েছে। মেলার সময় ব্যারিকেড করে দেয়, আমাদের দোকান বন্ধ থাকে। তাহলে ডালা নেবে কখন? ডালা ওই সারা বছরই নাই, মেলার সময় এমনি মানুষ দর্শন করে পালিয়ে যায়। দর্শন করে না। আচ্ছা, মেলার দর্শন সময় করে পারে। দর্শন হবে খালি। হ্যাঁ। পুজো দেওয়ার সেই ব্যবস্থা সেরকম মেলার ব্যবস্থা সময় এখানে হয়। কত লোক আসে তাও? এখানে মিনিমাম 30-40 লাখ লোক আছে। মানে এত লোক তো সামলানো প্রবলেম। না না, আগে ছিল, আগে সব বাইরে দোকান ছিল, এই স্টল করে দিয়েছে এমন করে অ্যাকচুয়ালি এর ভেতরে যাত্রী ঢোকাতে পারে। আচ্ছা, মেলার সময় শুধু দর্শন। মেলার সময় দর্শন, এই সময় আপনারা এগুলো সব বিক্রি করে তারা পুজো দিতে পারবেন। পুজো দিয়ে ওরা পুজো দিতে পারে না, বাড়িতে প্রসাদও নিয়ে যেতে পারে না। নমস্কার। নমস্কার। মেলার সময় কিন্তু কপিল মুনি আশ্রমে পুজো দেওয়ার সেই ব্যবস্থাটা থাকে না। মেলার সময় শুধু দর্শন করা হয়। আর আপনারা দর্শন করে এবার কোথায় স্নান করবেন আর কি, গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তিতে যেহেতু হয়, পুণ্য স্নান করতে লোকজন আসেন আর কি এই গঙ্গাসাগরে। তো পুণ্য স্নান কোথা দিয়ে করবেন সেটা আপনাদের এবার আমি দেখিয়ে দিই। এই যে হলো আশ্রম, দেখতে পাচ্ছেন একদম আশ্রমের সোজাসুজি যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা একটুখানি হেঁটে যাবেন, সোজা গেলেই আপনারা কিন্তু সাগর পেয়ে যাবেন। সেখানে আপনারা স্নান করতে পারবেন, পূর্ণ স্নান। চলুন আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেজে উঠেছে গঙ্গাসাগর। আর 2 সপ্তাহ বাদেই গঙ্গাসাগরের পূর্ণ মেলা, অর্থাৎ মকর সংক্রান্তি। সেই দিনই এখানে পূর্ণ স্নান করবেন লক্ষাধিক ভক্ত। এই যে এইখানটাতেই আপনাদের পূর্ণ স্নান করতে হবে। আমি তার জন্য 1 জানুয়ারি এসেছি আপনাদের দেখাতে এখন এর মেলার কি প্রস্তুতি। দেখতে পাচ্ছেন এখানে সাবধান লেখা রয়েছে হিন্দিতে এই জায়গাটায়। আর এই যে দেখুন সব ব্যারিকেড করা রয়েছে। উপরে দেখুন ওয়াচ টাওয়ার আছে অনেকগুলো। এই যে সামনে ওয়াচ টাওয়ার আছে, এদিকে ওয়াচ টাওয়ার, এদিকে ওয়াচ টাওয়ার। এই পুরো জায়গা জুড়ে মানে সবাই আর কি স্নান করবে পুণ্যার্থীরা। দেখতে পাচ্ছেন এই যে হলো পরিস্থিতি আপাতত গঙ্গাসাগরের। তো বন্ধুরা, আমার পিছনেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে তো আপনারা থাকতে পারবেনই, অনেক প্রাইভেট গেস্ট হাউসও আছে যেখানে আপনারা মেলার সময় এসে থাকতে পারবেন। রেটটা একটু এদিক ওদিক হবে, আপনারা আসলে মানে থাকার ব্যবস্থা আশা করি হয়ে যাবে। আর যদি না হয় যে চটার যে ঘর দেখালাম সেখানেও কিন্তু আপনারা অনেক কম খরচায় থাকতে পারবেন। থাকার ব্যবস্থা হয়ে গেলে এবার খাবেন কোথায়? আপনাদের এই পিছনেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আর ভারত সেবাশ্রম সংঘের পিছনে অনেকগুলো কিন্তু খাবার হোটেল আছে, এখান থেকে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন।
এইখানেরই একটা হোটেলে এই দুপুরে আমি খাওয়া দাওয়া করবো। খেয়ে আমরা যেহেতু একদিনেই ফিরে যাব, এখান থেকে আবার সেম ভাবে ফিরে যাব। চলুন দেখাচ্ছি আপনাদের। ভারত সেবাশ্রম সঙ্গের একদম অপর দিকেই রয়েছে মা কল্পনা হিন্দু হোটেল। এখানেই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। চলুন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতির যে পর্ব আমি তুলে ধরলাম আপনাদের সামনে? এসে এই গঙ্গাসাগর মেলায় আপনারা এসে কোথায় থাকতে পারবেন, তাছাড়া এখানে পরিস্থিতি কি, প্রস্তুতি কি, সেগুলো আমি তুলে ধরলাম। কিভাবে আপনারা আসবেন, কত টাকা খরচা হবে না হবে, সময় কত লাগবে, আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। লক্ষাধিক মানুষ কিন্তু এখানে আসে পুণ্য স্নান করবার জন্য মকর সংক্রান্তির দিন। সেই বুঝে কিন্তু আপনারা আসবেন, প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।